নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্বিঘ্নেই পরীক্ষা দিলেন ছাত্রছাত্রীরা। নতুন সিলেবাসের নতুন নিয়ম মেনে এবছরের প্রথম পরীক্ষায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল ছাত্রছাত্রীদের মধ্যে। শুনেছিলাম যে আমাদের বলতে দেওয়া হবে 3-4 দিন আগেও যেরকম সেবারে খবর কাগজে 70% শর্ট কোয়েশ্চেন থাকবে, তো সেই দিকে ভাবতে গেছিলাম। কিন্তু পরীক্ষার হলে এসে দেখলাম কোয়েশ্চেন প্যাটার্ন যেভাবে আমরা দেখতে পেয়েছি সেইভাবেই হয়েছে। কোনোরকম কোনো হ্যারাসমেন্ট করেনি, কোয়েশ্চেন যথেষ্ট এমসিকিউ তো 20 এসছে এবং 1 নম্বরের যে মার্কসের কোয়েশ্চেন সেগুলো আসানো। আর শর্ট কোয়েশ্চেন রচনা ওইভাবে তো উচ্চ মাধ্যমিকে কমন আসে না, তো যেভাবে করে এসেছিলাম মোটামুটি সেরকমভাবে লিখেছি। দেখা যাক এখন খুব ভালো করেছে। গতকাল রাত আনুমানিক 12:15 নাগাদ আগুনে পুরো ভস্মীভূত হয়ে গেল হাবড়া হিজলপুকুর বটতলার সুরেন্দ্রনাথ রায়ের বাড়ির দ্বিতলের নথিপত্র সহ যাবতীয় সামগ্রী। প্রাথমিক অনুমান, ইনভার্টারের ব্যাটারি বাস্ট করেই ওই আগুন লাগে বাড়িতে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। তাই 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। পূর্ব নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। টিটাগড়ের ডিসি রোডের একটি সেক্টর থেকে 2 যুবক একে অপরকে লক্ষ্য করে বোমা ছোড়ায় প্রাণ হারিয়েছে বরখা নামে বছর 35-এর এক যুবক। গুরুতর আহত অবস্থায় কলকাতার আরজি করে চিকিৎসাধীন জাকির নামে অন্য আরও এক যুবকও। বৃহস্পতিবার সন্ধ্যায় টিটাগড়ের ডিসি রোডের নয়াবস্তি এলাকার একটি সাট্টার থেকে 2 যুবক মদ্যপ অবস্থায় একে অপরকে লক্ষ্য করে বোমা ছোড়ায় প্রাণ হারিয়েছে বরখা নামে বছর 35-এর এক যুবক। গুরুতর আহত অবস্থায় জাকির নামে আরও এক যুবককে প্রথমে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে তাকে কলকাতার আরজি করে স্থানান্তরিত করা হয়েছে। অনেকদিন ধরে ওই সাট্টার ঠেকটি ওই এলাকাতে রয়েছে বলে জানান ওই ওয়ার্ডের পার্শ্ববর্তী এলাকার কাউন্সিলর মোহাম্মদ আলী। অনেক দিন থেকে আছে, এটা অনেক দিন থেকে আছে। এটা কিসের থেকে? এটা 7টা এখানে লেখা হয়। অনেক দিন থেকে আছে, আমার মনে হয় 20-25 বছর থেকে হবে। আপনি তো কাউন্সিলর, আপনি পুলিশকে অভিযোগ করেননি এলাকার? না, আমার এটা ওয়ার্ড না, আমি পাশে ওয়ার্ডের কাউন্সিলর আছি। এই ঘটনার তদন্তে নেমেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। পূর্ব নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া খুব শীঘ্রই শুভ উদ্বোধন হচ্ছে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। Parents, are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points.
Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. পিএন মেডিকেল কলেজ হাবড়া। জোর করে বিয়ে দিতে চেয়ে মারধর করার অভিযোগে মায়ের বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ জানালো নাবালিকা শরীফা মণ্ডল। ঘটনাটি ঘটেছে বাগদার বেয়ারা এলাকায়। বাগদার বেয়ারা এলাকার দম্পতি গিয়াস উদ্দিন ও মুসলিমা মণ্ডল তাদের একমাত্র মেয়ে শরীফার সাথে ছোটবেলাতেই বিয়ে ঠিক করেছিল ওই নাবালিকার মামার ছেলের সাথেই। কিন্তু এখন বড় হয়েছে শরীফা, এবছর মাধ্যমিক পরীক্ষাও দিয়েছে সে। পরীক্ষা শেষ হতে না হতেই বিয়ের জন্য শরীফার উপর চাপ সৃষ্টি করে মারধর করছেন তার মা বলে অভিযোগ ওই নাবালিকার। আমার সঙ্গে ঘটনা ঘটেছিল, আমার ছোটবেলায় মামাদের ভাইয়ের সঙ্গে মানে মামা আর মা বাবা বলেছিল, মানে মামার মা বলেছিল যে বিয়ের কথা, কিন্তু সেটা আমি এখন বড় হয়েছি, আমি করতে চাই না। কেন করতে চাও না? কেন আমি পড়তে চাই এখন। কিন্তু এখনই বিয়ে নয়, আরো পড়াশোনা করতে চাই সে। আর সেই কারণেই মায়ের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে দাদুকে নিয়ে বাগদা থানায় মায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ওই নাবালিকা। এই ঘটনা আগে না জানলেও সব শোনার পর ওই নাবালিকার পাশেই দাঁড়িয়েছেন তার দাদু। আমাদের তো রাজি না, আমরা ও সম্পর্কে জানি না। আমরা দুটো লোক, ওর দাদি আর আমি, আমরা ও সম্পর্কে জানি না। তারা আমাদের সঙ্গে বলে না, নিজেরা বলতে ওই শ্বশুর বাড়ি থেকে আর ওর মা থেকে। ওই আপনি কবে জানতে পেরেছেন? আমি আজকে রাত থেকে বাড়ি গিয়েছি, মানে এদিকে একটা নাতি ছিল, নাতি গেলাম, সেদিকে আমার 4-5 দিন হয়ে গেল। আর নাতনির পাশে দাঁড়ানোই নানা রকম হুমকিও মিলছে বৌমার কাছ থেকে বলে জানান ওই নাবালিকার দাদু সত্তার আলী। মানে আমাদের ওদিকে অসুবিধা হচ্ছে, ওর মা গালাগালি করছে, ভাঙচুর করবে, আমাদের বউকে মেরে দেবো, হ্যাঁ করবে। পড়াশোনা করাবে না? হ্যাঁ, ওর বাবা তো পড়া ঠিক আছে। আপনি চাচ্ছেন? হ্যাঁ, তো মা যখন করবো বিয়ে, ওর মা, ওর নানি, ওর নানা। পুরো বি নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বাগদা। প্রায় 14 বছর আগে প্রতিবেশী অনিমা দাসের বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল নৈহাটি আনন্দবাজারের দম্পতি সমীর ও প্রতিমা পালের একমাত্র মেয়ে শিল্পা পাল। সম্প্রতি নিখোঁজ মেয়ের খোঁজ জানিয়ে এক বেনামে চিঠি পেয়ে উদ্বিগ্ন বাবা মা। প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া না মেলায় এই দম্পতি দ্বারস্থ হয়েছেন সংবাদ মাধ্যমের। এ যেন বলিউডের কোনো রোমহর্ষক হিন্দি সিনেমার চিত্রনাট্য। যেমনটি ঘটেছিল বিদ্যালয়, যৌবন পেরিয়ে বার্ধক্যে গিয়ে দেখা হয়েছিল প্রেমিক বীরের সাথে প্রেমিকা জালার। বাস্তবেও এমনই এক কাহিনী সামনে আসলো, কিন্তু এই কাহিনী বাবা মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়া এক সন্তানের কাহিনী। তফাৎ আছে আরো একটি, প্রায় 14 বছর পরে মেয়ের খোঁজ জানতে পেরে শুধু মিলেছে একটি মাত্র বেনামে চিঠি। আর ওই চিঠি পেয়ে নতুন করে মেয়েকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন নৈহাটি আনন্দবাজার এলাকার দম্পতি সমীর পাল ও প্রতিমা পাল। এ ঘটনা 2001 সালের 20 নভেম্বরের। প্রতিবেশী অনিমা দাসের বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল ওই দম্পতির একমাত্র মেয়ে শিল্পা পাল। তখন শিল্পা 2য় শ্রেণীর ছাত্রী। নৈহাটির একটি বেসরকারি স্কুলেই পড়াশোনা করছিল সে। তারপর হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। 2001 সালের 20 নভেম্বর শিল্পা আমাদের পাশের বাড়ি অনিমা দাসের বাড়ি থেকে নিখোঁজ হয়। সেই বাড়িতে ও যেহেতু ও হস্টেলে থাকে, ওই বাড়িতে দেখা করতে গিয়েছিল। আমি নিজে গিয়ে ছেড়ে এসেছিলাম, কিন্তু তারপর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো 14 বছর প্রায় অতিক্রান্ত, আমরা নানাভাবে চেষ্টা করেও শিল্পাকে আমরা আজ পর্যন্ত ফিরে পাইনি। গত দিন 3 আগে আন্ডারওয়ার্ল্ডের ভয়ে নিজের নাম ঠিকানা গোপন করে দুবাইয়ে আছে তাদের হারিয়ে যাওয়া কন্যা জানিয়ে এক বেনামে চিঠি এসেছে শিল্পার বাবা মায়ের কাছে।
আমরা একটা সেন্টারে চিঠি পেয়েছি, বেনামিতে একটা চিঠি পেয়েছি, কোনো নাম টান তার নাম ঠিকানা হাইড করে দিতে গেছে আন্ডারওয়ার্ল্ডের ভয়, সেটাও লিখেছে। তো সেই চিঠিতে লেখা আছে যে মেয়ে আর দুবাইতে আছে। শৈশবত্ব পেরিয়ে শিল্পা এখন পা দিয়েছে দুর্বলে। তার নাম পরিবর্তন হয়ে সে নাকি এখন নেহা খাতুন। আন্ডারওয়ার্ল্ডের লোকেরাই নাকি ওই ছোট্ট শিশুটিকে শিল্পা থেকে করে তুলেছে নেহা। কিন্তু সম্প্রতি একটা চিঠি এসছে, যেই চিঠি থেকে জানা গেছে যে শিল্পা বর্তমানে দুবাইতে রয়েছে নেহা খাতুন নামে। তো যে ভদ্রলোক আমাদের বেনামি চিঠি দিয়েছেন, তো তার সঙ্গে নিশ্চয়ই শিল্পার কোনোভাবে আলাপ হয়েছে, তাই শিল্পা হয়তো তাই ওনাকে বলতে পেরেছেন ওর বাবার নাম, বাড়ির অ্যাড্রেস। এত বছর পরে মেয়ের খবর জানতে পেরে মেয়েকে নিজেদের কাছে ফিরে পেতে সমীরবাবু দ্বারস্থ হয়েছিলেন সিআইডির কাছে, কিন্তু সেখান থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। তো সেইটা দিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সিবিআই, সিআইডি, ডকুমেন্টেশন সবার সঙ্গে কথাবার্তা বলেছি, কিন্তু কারোর কোনো হেলদোল নেই। এখন অশ্রু ভেজা চোখে শিল্পার বাবা মায়ের একটি আবেদন, তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক তাদের একমাত্র মেয়েকে। আমরা নতুন আশা গ্রুপ পেয়েছি, সেই কারণেই তো আমরা চাইছি যে আপনারা সবাই একটু আমাদের সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন, আমাদের একমাত্র মেয়েটাকে উদ্ধার করুন আপনারা সবাই মিলে। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্র রিপোর্ট, নৈহাটি। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। ইলপার উদ্যোগে আগামী 14ই মার্চ রাজারহাটের সুইটস হোটেলে হতে চলেছে চোখ ধাঁধানো ফ্যাশন শো। ইন্ডিয়ান লেদার প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 14ই মার্চ রাজারহাটের সুইস হোটেলে হতে চলেছে
লেদারের নানা ধরনের সম্ভার নিয়ে চোখ ধাঁধানো ফ্যাশন শো। ভারতের লেদারের গুণগত মান বিশ্বের বাজারে তুলে ধরতেই এই উদ্যোগ, জানান ইলপার ভাইস প্রেসিডেন্ট আদর্শিয়ানি। আমাদের ইলপার কার্টন লেজার হলো, ইলপা একটা ফ্যাশন শো অর্গানাইজ করে প্রত্যেক বছর। এই বছর আমাদের থিম হচ্ছে মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড, অর্থাৎ কিনা আমরা আমাদের দেশীয় ব্র্যান্ড লেদার গুডসের মধ্যে ভালো ভালো এইটা আমরা লোকেদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এটা আমরা সরবরাহ করব অল ওভার ইন্ডিয়া এবং বিদেশেও, এবং আশা করছি যে ইন ইয়ার্স টু কাম লোকেরা যেমন ইটালিয়ান কি আরও সব দেশের ভালো ভালো ব্র্যান্ড ইউজ করে, আমাদের দেশীয় ব্র্যান্ডটাও পুরো বিশ্বে প্রচার পাবে এবং ভালোভাবে বিক্রি হবে। ভেরি আপ টু ডেট, ওনারা লেটেস্ট ট্রেন্ড সম্বন্ধে জানেন, ওনারা লেটেস্ট কালার্স জানেন, ওনারা লেটেস্ট লেদার্স জানেন, এবং যেহেতু ওরা বিশ্বের বড় বড় ব্র্যান্ডের জন্য ম্যানুফ্যাকচারিং করে এসছেন এত বছর, সুতরাং এই যে ব্যাগগুলো যেগুলো আমরা তৈরি করি কিংবা করছি আমাদের নিজের ব্র্যান্ডের মধ্যে, লেদারের ব্যাগের চল এখন সর্বত্র। সম্পূর্ণ নতুন ডিজাইনের নতুন ব্যাগগুলি তুলে ধরা হবে এই ফ্যাশন শোয়ে, জানান এই লেদার ব্যাগ প্রস্তুতকারক সংস্থার আধিকারিক ইমন গাঙ্গুলি। অবশ্যই, অ্যাকচুয়ালি এখন আমাদের গ্লোবালি লেদার ব্যাগটা খুবই একটা বিশাল ব্যাপার, লেদার ব্যাগ ইউজ করাটা। এই ব্যাগটা মূলত আমরা 14th আমাদের নিজস্ব যে প্রোডাক্ট লাইন সেটা আমরা দেখাতে চাইছি। এই জন্য সবাই এখন সিনথেটিক ব্যাগ ইউজ করছে, সেখানে আমরা চাইছি আরও লেদার ব্যাগটাকে আরও ফোকাসড করতে, যেটা 100% লেদার। আমাদের নিজস্ব ইনহাউস প্রোডাকশন এবং নিজস্ব ইনহাউস ডিজাইনাররা ক্রিয়েট করে থাকেন, তো সেটা নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের লেটেস্ট যেটা কালেকশন সেটা আমরা 14th তুলে ধরবো। লেদার ব্যাগও যে অনেক ইউনিক হতে পারে এবং অনেক ডিজাইনার হতে পারে সেটাও আমরা দেখাবো। তো আমরা এমনিতে আমরা এক্সপোর্ট করছি বিভিন্ন জায়গায়, আমেরিকা, জাপান, জার্মানি। পূর্বী নিউজের জন্য দিশাই রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।